নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের থিম দেখে বুঝতে পারছেন কি বানাচ্ছি। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সম্পূর্ণভাবে সয়াবিনের তরকারি, সম্পূর্ণ নিরামিষভাবে সয়াবিনের তরকারি। সয়াবিনটা বানানোর জন্য এখানে সয়াবিনটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। এবার একটু হালকা নুন আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে এবার ভিজিয়ে রাখা সয়াবিনগুলোও দিয়ে দেব। সয়াবিনগুলো 2 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সয়াবিনটা তুলে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তার জন্য আমি নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। মশলাটা একটু লাল লাল হলে এবার এর মধ্যে বেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটো বাটাটা দেওয়ার পরে এবার এতে আদা বেটে রেখেছিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আদা ও টমেটো বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পরে এতে 1 চামচ মতো নুন দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে এতে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাটা ভালো করে আবারও কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। আর মশলাটা 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে আর জিরে গুঁড়ো দিয়ে 2 মিনিট মতো কষানোর পরে এতে দিচ্ছি একটু চিনি পরিমাণ মতো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সয়াবিন আর আলুটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। সয়াবিন আর আলুটা কড়ার মধ্যে ঢেলে দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে ভালো করে কষাতে হবে মশলা। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। বেশ ভালোভাবে খানিকক্ষণ কষানোর পরে এবার যাতে মশলাটা কড়ার মধ্যে না লেগে যায় তার জন্য অল্প একটু জল ছিটিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে মশলাটা শুকনো করে নিতে হবে। এই যে ঠিক শুকনো ভাব আসলে তারপরেই আমি গরম জল দেবো। তখন থেকে শুনে না, আগের থেকে আমি গরম জলটা বানিয়ে রেখেছিলাম। আপনারা সবাই জানেন বেশিরভাগ রান্নার ক্ষেত্রে আমি গরম জলই ব্যবহার করি। যারা আমার ভিডিও দেখে তারাই জানে। দেখুন বেশি জল দিইনি, কারণ সয়াবিনের তরকারিটা একদম মাখা মাখা হবে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পরে সয়াবিনের ঝোলটা একদম গাঢ় করে নিয়েছি। দেখুন এই যে একদম রেডি হয়ে গেছে নিরামিষ সয়াবিন তরকারি। আপনারা এইভাবেই বাড়িতে বানাবেন, এই পদ্ধতিতে একদম পারফেক্ট হবে।